সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, অতঃপর তারা রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে। তাহলে হাসর শুধু মানুষের হবে না, সমস্ত প্রাণীর যে হাসর হবে তার প্রমাণ হলো এই আয়াত, যে অন্যান্য সৃষ্টিগুলি সব তোমাদের মতো একটা জাতি, কাজে তোমরা যেরকম হাসরের ময়দানে উঠবে ওরাও হাসরের ময়দানে উঠবে। এবং বিচার হবে একটা পয়েন্টে, জুলুম। শিংওয়ালা ছাগল, যে ছাগলের শিং নাই তাকে গুতাইছে, শিংওয়ালা গরু বোচা গরুকে আঘাত করেছে, এদের প্রতিশোধ আল্লাহ নেবেন। এরকম একটা মোরগ, একটা পোকা, মানে কে কি জুলুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ জুলুমের প্রতিশোধ হাসরের ময়দানে নেবেন। কিন্তু অন্যান্য জীব জানোয়ারের প্রতিশোধ ওই প্রাণীর থেকে প্রাণীর পরিশোধ না হবে। শুধুমাত্র মানুষ, এদের জন্য আল্লাহ তাআলা অন্যভাবে ফেরেশতারা তাদের শাস্তি দিবে বা অন্য কিছু করবে। অন্যান্য প্রাণীদের প্রতিশোধটা প্রাণীর থেকে প্রাণীর প্রতিশোধ নেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযিনা ইয়াসমাউন, নিশ্চয়ই ডাকে সাড়া দেয় তারা যারা শুনতে পায়। শুনতে না পেলে সাড়া দিবে কেমনে? তো ওদের শ্রবণ শক্তিকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন, ওদের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এজন্য শুনতে পায় না। তাই আল্লাহ বলছেন, নিশ্চয়ই ডাকে সাড়া দেয় তারা যারা শুনতে পায়। অল মাউতা, এবং যারা মৃত, অর্থাৎ কুফরি অবস্থায় যারা দুনিয়াতে থাকে তাদেরকে মরা বলা হয়, যারা মৃত, এরা মৃত। ইয়া বায়াসুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন। সুম্মা ইলাইহি রুজাউন, অথবা তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা হবে। তাহলে যে মানুষের যে শক্তিটা, এই শক্তিটাকে আল্লাহ তাআলা রহিত করে দেন, অর্থাৎ তার যে শ্রবণ শক্তি, তারপরে দর্শন শক্তি, বোঝার শক্তি, বোঝার জ্ঞান, এগুলিকে আল্লাহ বিলুপ্ত করে দেন। যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট, যাদের উপর আল্লাহ লানাত হয়েছে, এগুলি তাদের থেকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেন। এই জন্য তারা কোনো কথার জবাব দিতে পারে না। ওয়াকালু, তারা বলে, লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তারা বলে কেন অবতীর্ণ হয় না তার উপরে কোনো নিদর্শন তার রবের পক্ষ থেকে? তার রবের পক্ষ থেকে তার উপরে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? কুল, আপনি বলুন, ইন্নাল্লাহ কাদিরুন আলা আইয়ুনাজ্জাল আয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন যে তিনি অবতীর্ণ করবেন কোনো নিদর্শন, এই ক্ষমতা আল্লাহর আছে। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। মুসা আলাইহিস সালামকে যে নিদর্শন আল্লাহ দিয়েছেন, এর চাইতে বড় নিদর্শন পৃথিবী কিছু থাকতে পারে? 9টা মুজিজা। ঈসা আলাইহিস সালামকে যা দিয়েছেন, এর চাইতে কী থাকতে পারে যে একটা মরা মানুষকে তিনি জীবিত করে দেখাইছেন? কী ফল হয়েছে এই মুজিজায়? ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য বন্দি করছে, আল্লাহ তাআলা থেকে আসমানে নিয়ে গেছেন। মুজিজায় তেমন একটা উপকার হয় না। সালেহ আলাইহিস সালামকে এত বড় উট দিয়েছিলেন, উটনি, সেই উটনি দ্বারা কি হয়েছে? তারা কি ঈমান আনছে? কাজে এই জন্য আল্লাহ বলেন যে, কুল, আপনি বলেন, ইন্নাল্লাহ কাদিরুন আলা আইয়ুনাজ্জিলা আয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন যে তিনি কোনো নিদর্শন নাজিল করবেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। কিন্তু এই মুজিজার একটা ক্ষতির দিক আছে, সেটা হলো এই, আল্লাহ নবী রাসূলদেরকে এটা বলেন যে তারা মুজিজা চাইলে আমি মুজিজা দিব, কিন্তু আমার মুজিজা দেওয়ার পরে যদি ঈমান না নেয় তাহলে কিন্তু আমি তাদেরকে ধ্বংস করে দেব। এটা হলো মুজিজার একটা বিশেষ দিক। এই জন্য উম্মতে মুহাম্মাদীকে ওইভাবে মুজিজা দেওয়া হয়নি। তারপর তো চন্দ্র দ্বিখণ্ডিত করা, এটা কি সোজা কম সব মুজিজা? তারপর আল্লাহ রসুলকে অনেক মুজিজা আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলেন, মুজিজা তোমরা চাও, কিন্তু মুজিজা দেওয়া হলে তারপর যদি তোমরা ঈমান না আনো তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে কি লাভ হবে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু ফি জানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, নাই কোনো বিচরণকারী দাব্বা, মা ইয়াদুব্বু আলাল আরদ, পৃথিবীতে যা বিচরণ করে তাকে দাব্বা বলা হয়। নাই কোনো বিচরণকারী ফিল আরদে, পৃথিবীতে,
ওয়ালা তায়রেন ইয়াতুরু, এবং না কোনো পাখি যে উড়ে, বে জানাহাইহে, তার দুই ডানা মেলে, ইল্লা মুয়ামুন আমসুলুকুম, ব্যতীত যে তারা তোমাদের মতো একটা জাতি। তোমরা যেরকম মানব জাতি, জিন জাতি, এরকম তোমরা যে জাতিগুলি দেখো তোমাদের সামনে, গরু এক জাতি, মহিষ এক জাতি, ছাগল ভেড়া এক একটা জাতি। আল্লাহ বলেন যে এই পাখিগুলি আকাশে ওড়ে, এটাও তোমাদের মতো একটা জাতি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কিছুই কম করি নাই আমি এই কিতাবের মধ্যে। ফাররাত মানে কম করা, তাফরিদ। আমি কিছুই কম করি নাই এই কিতাবের মধ্যে, সব আমি পুরোপুরি বর্ণনা করে দিয়েছি। সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, অথবা তারা সবাই তাদের রবের কাছে একত্রিত হবে, তাদেরকে একত্রিত করা হবে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতগুলিকে। তারা কারা? তারা হলো সুম্মুন, তারা বধির, বুকমুন, তারা হচ্ছে বোবা নির্বাক, ফিজ জুলুমাত, তারা অন্ধকারে আছে, মাইয়াশা ইল্লা ইউদ্দিলহু, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে আল্লাহ বিপদগামী করেন, অমাইয়াশা, এবং যাকে আল্লাহ ইচ্ছা করেন ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা সরল পথে পরিচালনা করেন। এখন দেখেন এই উপরে একটা দেখেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আল্লাহ বলেন এই কিতাবে আমি কোনো কিছুর কমতি রাখি নেই। সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, অথবা তারা সবাই তার রবের কাছে উপস্থিত হবে। অর্থাৎ এই মানে মানুষ সারা পৃথিবীতে আপনি যত জীব প্রাণী দেখতে পাচ্ছেন এর সবাই হাসর হবে, এই আয়াত দ্বারা প্রমাণ। সুম্মা ইলা রব্বিহিম ইহশারুন, অথবা তারা রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে। তাহলে হাসর শুধু মানুষের হবে না, সমস্ত প্রাণীর যে হাসর হবে তার প্রমাণ হলো এই আয়াত, যে অন্যান্য সৃষ্টিগুলি সব তোমাদের মতো একটা জাতি, কাজে তোমরা যেরকম হাসরের ময়দানে উঠবে ওরাও হাসরের ময়দানে উঠবে। এবং বিচার হবে একটা পয়েন্টে, জুলুম। শিংওয়ালা ছাগল, যে ছাগলের শিং নাই তাকে গুতাইছে, শিংওয়ালা গরু বোসা গরুকে আঘাত করেছে, এদের প্রতিশোধ আল্লাহ নেবেন। এরকম একটা মোরগ, একটা পোকা, মানে কে কি জুলুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ জুলুমের প্রতিশোধ হাসরের ময়দানে নেবেন। কিন্তু অন্যান্য জীব জানোয়ারের প্রতিশোধ ওই প্রাণীর থেকে প্রাণীর পরিশোধ নেওয়া হবে। শুধুমাত্র মানুষ, এদের জন্য আল্লাহ তাআলা অন্যভাবে ফেরেশতারা তাদের শাস্তি দিবে বা অন্য কিছু করবে। অন্যান্য প্রাণীদের প্রতিশোধটা প্রাণীর থেকে প্রাণীর প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু হাসর হবে সবাই। এই প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করবেন, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটিতে পরিণত হবে। তখন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম। তাহলে আমরা এখান থেকে একটা বিরাট জিনিস, যে আপনি পৃথিবীতে যত মাখলুকাত দেখেন সবগুলোই হাসরের ময়দানে উঠবে, সবারই বিচার হবে। বিচার হবে কি? শুধু জুলুম। আর মানুষের মধ্যেও আমাদের যে বিচার, এখানেও বিচারের পয়েন্ট হলো জুলুম। জুলুম কে করেছ, এই জুলুমেরই বিচার হবে। নামাজ রোজা আমরা করি নিজেকে প্রস্তুত করার জন্য। আমরা এই মাইকে আমরা কথা বলছি, এখন এখানে এই মেশিনারি সিস্টেমটা যদি ফিট না থাকে তাহলে তো এই মাইক বড় আওয়াজে কথা বলবে না। তা আমাদেরকে যে কাজের জন্য আল্লাহ বানিয়েছেন সেই কাজের জন্য আমাদের একটা যোগ্যতা লাগবে। তা আমাদের ইবাদতে আমাদেরকে সেই যোগ্যতা দিবে আল্লাহ, যে তোমরা ইবাদত করলে তোমরা এইভাবে কাজ করতে পারবে। যারা সঠিকভাবে ইবাদত অনুশীলন করবে তাদের মনটা সেভাবে প্রস্তুত হবে এবং তারা জুলুম করবে না। তাদের জন্য মনে মানে সমস্ত সিটির প্রতি তাদের জন্য এটা দয়া, ভালোবাসা, স্নেহ এটা থাকবে, তারা জুলুম করবে না। তাহলে ইবাদত হচ্ছে আমাকে নিজেকে প্রস্তুত করার জন্য। একটা গাড়ির একটা রিল ইঞ্জিন 20 কোটি টাকা, এখন আমাদের কাজ হলো চাকা ঘুরলেই তো হয়, চাকা ঘুরলেই তো গাড়ি যাবে। কিন্তু চাকা ঘোরার জন্য যে 20 কোটি টাকার ইঞ্জিনে তেল পোড়ানো লাগবে, তো চাকা ঘুরবে না। তো ওইভাবে আমরা যে ভালো কাজ করব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
এই ভালো কাজ করার জন্য আমাদের যেটা ফিটনেস, এই ফিটনেসটা হলো ইবাদত। এই ইবাদত অনুশীলন করলে আমরা ভালো কাজ করার যোগ্যতা অর্জন করব, আমরা ভালো কাজ করতে পারবো এবং খুব সহজেই এটা করা যাবে। আর এই যোগ্যতা অর্জন না করলে কোনোভাবেই ঘুম থেকে ওঠা যাবে না। ফজরের সময় খুব ঘুম, কোনোভাবেই ওঠা সম্ভব না। আর এই যোগ্যতারা অর্জন করেছে তারা যে কোনো অবস্থায় মানে লাফাই উঠবে বিছানা থেকে, কোনোভাবেই নামাজের ওয়াক্তে তারা শুয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না, আল্লাহর ইবাদতে তারা আত্মনিয়োগ করবে। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে সমস্ত প্রাণী তোমাদের মতোই এক একটা সৃষ্টি, এক একটা জাতি, এবং তাদের সবাইকে হাসর ময়দানে তোলা হবে এবং বিচার হবে একটা পয়েন্টে, সেটা হলো জুলুম। জুলুমের বিচার আল্লাহ করবেন। আর এখন আমরা গোটা বই তাকাইলে কি দেখতে পাচ্ছি? শুধু জুলুম, জুলুম ছাড়া কিছু দেখতে পাচ্ছি আমরা। এই যে গোটা জাতির উপরে কিভাবে জুলুম চলছে, কি করবেন, কি করার আছে? এই জুলুমেরই বিচার হবে। আমরা নামাজ পড়লে আল্লাহর কি হয়, আর না পড়লে আল্লাহর কি ক্ষতি হয়? আল্লাহ আমাদের নামাজের মুখাপেক্ষি? এই নামাজ তো আমরা আমাদের জন্য পড়ছি। যে নামাজ যদি, এই সালাত যদি আমি কায়েম করি, তাহলে আমার মনটা ভালো থাকবে, নফসে আম্মারা দমন থাকবে, নফসে মুতমাইন্না সচল হবে, আমি ভালো কাজ করতে পারবো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। অশ্লীল কাজ, মুনকার মানে কি? অজানা, মানে কোরআন হাদিসে যা আছে তা তো আপনি জানেন। আর মুনকার মানে অজানা, অজানা অপরাধ, যেগুলি অর্থাৎ যার কোনো প্রমাণ নাই, এই কাজগুলি করা হলো মুনকার। কুল আরআইতুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাকুমুস সাআতু আগায়রাল্লাহি তাদুন। আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, তোমরা আরআইতাকুম, তোমরা কি মনে করো, তোমাদের কি রায়? ইন আতাকুম আযাবুল্লাহ, যদি আসে তোমাদের উপরে আল্লাহর শাস্তি, আও আতাতকুমুস সাআ, অথবা যদি এসে যায় তোমাদের উপরে কিয়ামত, আগায়রাল্লাহি তাদুন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো বলো, কেউ ডাকবে না। মহাবিপদ আসে, সবাই আল্লাহকেই ডাকে। আরবের লোকেরা মুশরিক ছিল, যখন দেখা গেল যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে, তখন সব শিরক বাদ দিয়ে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, সব আল্লাহর উপরে ন্যস্ত করলো। মহাবিপদে পড়লে তখন সবাই এরকম করে, তখন সবাই আল্লাহর কাছেই প্রার্থনা করে। অকিলামান রাখ, যখন মানুষ মৃত্যুকে পতিত হয়, কোনো ঔষধপত্র চিকিৎসা কাজ করে না, তখন বলে মান রাখ, কে আছে ঝাড়ফুঁক করার, একটু ঝাড়ফুঁক করে দেখো কোনো হুক আর হয় নাকি? ওষুধ বিফল, ওষুধে আর কাজ করে না। তো তাই আল্লাহ বলেন, যখন ভেবে দেখো যে বিপদে পড়লে তোমরা আল্লাহকেই ডাকবে। বলে ইয়াহু তাদুন, বরং তোমরা তাকেই ডাকবে। ফায়াকশিফু মা তাদুন এলাইহে, তিনি দূর করবেন, মা তাদুন এলাইহি, যেদিক তোমরা তাকে ডাকো, যে উদ্দেশ্যে তোমরা তাকে ডাকো, তিনি তোমাদের সেই বিপদ দূর করবেন ইনশাআ, যদি তিনি ইচ্ছা করেন। অতানসানা মা তুশরিকুন, এবং তোমরা ভুলে যাবে ওই সবাইকে যাদেরকে তোমরা শরিক করছিলে, তখন সবাইকে ভুলে গিয়ে তোমরা একমাত্র আল্লাহকেই ডাকবে। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, নিশ্চয়ই আমি রসুল পাঠিয়েছি ফি উমামিন, জাতিগুলির প্রতি, মিন ক্বাবলিকা, আপনার পূর্বে। ফাখাযনাহুম বিল বাসা, আমি পাকড়াও করেছি তাদেরকে দুঃখ কষ্ট দিয়া, অভাব অনটন দিয়া, অদ্দাররা, রোগ ব্যাধি দিয়া, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে তারা নিজেরা কান্নাকাটি করে, রোনাজারি করে, বিনয়ী হয়, নরম হয়। এজন্য আমি তাদেরকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেছি। ফালাউলা জাহুম বাসুনা তাদাররাউ, কেন তারা এরকম হলো না, কেন হলো না? এ জাহুম বাসুনা, যখন আসে তাদের কাছে আমার শাস্তি, তাদাররাউ, তখন তারা কান্নাকাটি কেন করে না? ওয়ালাকিন কাসাত কুলুবহুম, বরং তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, সাজিয়ে রেখেছে তাদের জন্য শয়তান, মা কানু ইয়ামালুন, যা তারা করতেছিল। তাদের কাজগুলোকে শয়তান সাজিয়ে রেখেছে, এই পৃথিবীটাকে শয়তান সাজিয়ে রেখেছে।
আর আল্লাহ আমাদেরকে খবর দিচ্ছেন যে আমি তোমাদের জন্য জান্নাত সাজাই রেখেছি, সোনার উপর বাড়িঘর, সোনার উপর আসবাবপত্র, হুর গিলমান সব কিছু দিয়া, ফলমূল সব কিছু দিয়ে আমি তোমাদের জান্নাত সাজিয়ে রেখেছি। আর শয়তান পৃথিবী সাজিয়ে রেখেছি। ফালাম্মা নাসু মা যুক্কিরুবিহি, অথবা যখন তারা ভুলে গেল উহা, যুক্কিরুবিহি যার দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, এই উপদেশ বাণী যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলিম আবু আবা কুল্লা শাই, আল্লাহ বলেন খুলে দিলাম আমি তাদের উপরে সকল কিছুর দরজা, সকল নেয়ামতের দরজা তাদের জন্য আমি খুলে দিলাম। মানে তারা যা ভোগবিলাস করার এই পৃথিবীতেই করে নেক, মরার পরে কিছু পাবে না। এই জন্য আমি তাদের জন্য সকল নেয়ামতের দরজা আমি খুলে দিলাম। হাত্তে যা ফারে বিহা, এমনকি যখন তারা এগুলি নিয়ে আনন্দিত হয়, উতু যা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে যে নেয়ামতের দরজা খুলে নেয়ামতগুলি দেওয়া হয়েছে, ধন সম্পদ, সন্তান, অর্থ, বাড়িঘর দেওয়া হয়েছে, এগুলি সব দেওয়া হয়েছে। তারপর কী করলাম আমি? আকাশ নাউম বাক্তাতান, আমি তাদেরকে পাকড়াও করলাম হঠাৎ। ফায়েজাহ মুবলিসুন, ততবার তারা নিরাশ হয়ে গেল। তারা মনে করেছিল এই ধন সম্পদ আমাদেরকে দেওয়া হয়েছে, এইটা চিরস্থায়ী থাকবে, আমরা এর দ্বারা উপকৃত হব। কিন্তু আল্লাহ বলেন না, এটা আমি শুধু তাদের ন্যাকামলগুলি দুনিয়াতে শেষ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অবকাশ দিয়েছি এবং সব ধরনের নেয়ামতের দরজা খুলে দিয়েছি। মোমেনদেরকে আল্লাহ বিপদে রাখে, এটা বড় নেয়ামত। মোমেনদের জন্য বিপদে থাকা নেয়ামত, এটা কষ্ট না, এটা দুঃখ করবেন না। ফায়জা মুবলিসুন, অথবা তারা নিরাশ হয়ে পড়ে। বা কোতিয়া দাবরুল কওমুল্লাযিনা যালামু, অতঃপর কেটে দেওয়া হলো, দাবের মানে পিঠ, ওই জাতির যারা জলামু, যারা জুলুম করেছে। পিঠ এটার অর্থ হলো ওই জাতির একেবারে সবাইকে ধ্বংস করা হলো। এই দাবেরা মানে পিঠ মানে সবাইকে, অর্থাৎ প্রথম হইতে শেষ পর্যন্ত সবাইকে। বা কোতিয়া, অতঃপর কর্তন করা হলো, উচ্ছেদ করা হলো জাতির সবাইকে। দুবুরুন শব্দ অর্থ কিন্তু পিঠ, কিন্তু পিঠ কেটে দেওয়া হয়েছে অর্থ হলো জাতির সবাইকে ধ্বংস করা হয়েছে। জলামু, যারা জুলুম করেছিল। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। কাফের মুশরিকদের ধ্বংসের পরে আপনি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলতে পারবেন, এই আয়াতটার দলিল। কাফের মুশরিকদের ধ্বংসের পরে আপনি বলবেন কি? শুনলে বলবেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ফিনারে জাহান্নামা খালিদিন এইসব কিছু বলবেন না। ধ্বংস হয়েছে আপনি শুনেন তো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলবেন, যেটা কোরআনে বলা আছে। জলামু, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের পালনকর্তা। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমরা কি মনে করো? এন আখাযাল্লাহু সামায়াকুম, যদি আল্লাহ তাআলা নিয়ে নেন তোমাদের শ্রবণশক্তি, ও আবসারাকুম, তোমাদের স্মৃতিশক্তি, ও খতামা, এবং মোহর করে দেন তোমার অন্তরগুলির উপরে, যাতে তোমরা ভালো কিছু বুঝতে না পারো, অন্তরে ভালো কিছু প্রবেশ না করে। এটা যদি আল্লাহ করেন, তো মাল ইলাহুন গায়রুল্লাহ, কোন আসে ইলাহ আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বি, যে এগুলি তোমাদেরকে এনে দিতে পারবে। আল্লাহ তোমার শ্রবণ শক্তি, তারপরে দৃষ্টিশক্তি, তোমার অন্তরের মেধা জ্ঞান, এটিতে আল্লাহ বিলুপ্ত করেন, তো কে আসে আল্লাহ ছাড়া ইলাহ ইয়াতিকুম বিহি, যারা এগুলিকে তোমাদের কাছে নিয়ে আসতে পারে। অঞ্জুর, দেখো, কাইফা নুসাররিফুল আয়াত, কীভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলি, সুম্মম ইয়াসরিফুন, এরপরে কীভাবে তারা বিপরীত দিকে চলছে। কুল, আপনি বলুন, আর আইতুম, তোমরা কি মনে করো, তোমাদের কি রায়? এন আতাকুম আযাল্লাহ বাগদাতান, যদি আসে তোমাদের উপরে শাস্তি আচানক, হঠাৎ, বাগদাতান, আও জাহারাতান, অথবা প্রকাশ্যে যদি তোমাদের উপরে শাস্তি আসে, হাল ইহলিকু ইল্লাল কওমুজ জালিমুন, জালেম সম্প্রদায় ছাড়া অন্য কেউ কি ধ্বংস হবে? যতবারই ধ্বংস আসছে মোমেনরা মুক্তি পেয়েছে, জালেমরাই ধ্বংস হয়েছে। নূহ আসলামের বন্যায় মোমেনরা নৌকায় ছিল, তারপরে সালেহ আসলাম, হুদ আসলাম, এবারে প্রত্যেক নবীর সাথে মোমেন যারা, তারা কেউ ধ্বংস হয় নাই। এই জন্য আল্লাহ বলেন যে যদি বিপদ আসে, শাস্তি যদি আসে,
তাহলে জালেমরা ছাড়া অন্য কেউ কেউ ধ্বংস হবে? হবে না, জালেমরাই ধ্বংস হবে। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আল্লাহ বলেন আমি পাঠাই না প্রেরিত রাসূলগণকে ব্যতীত যে তারা হয় মুবাশশিরিন সুসংবাদদাতা, মুনজিরিন এবং তারা হয় ভয় প্রদর্শনকারী। অর্থাৎ নবী রাসূলদেরকে আমি এই দুইটা বিষয় নিয়েই পাঠাই, তারা মুবাশশিরিন জান্নাতের সুসংবাদ দেয়, মুনজিরিন এবং জাহান্নামের ভয় দেখায়। ফামান আমানা ওয়া আসলা, অথবা যে ঈমান আনে, ও আসলা এবং সংশোধন করে, নিজের আমল সংশোধন করে, চরিত্র সংশোধন করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো অবস্থাতে দুঃখিত হবে না। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে, ইয়ামাসসুমুল আযাব, স্পর্শ করবে তাদেরকে শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, এই জন্য যে তারা ফাসিকি করতেছিল, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছিল। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল, আপনি বলেন আমি বলি না তোমাদেরকে যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার আছে, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, কথা আমি বলি না। ওয়ালা আলামুল গায়বা, একথা আমি বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু, এবং একথাও আমি বলি না লাকুম তোমাদের জন্য জিন্নি মালাক, যে আমি ফেরেশতা। এ নাত্তাবু ইল্লা মা ইউহা, আমি অনুকরণ করি ইউহারই, যে আমার কাছে ওহি আসে। এন মানি না, এন ওই যে সামনে লা আসে, আমি অনুকরণ করি না উহা ছাড়া, যে আমার কাছে ওহি আসে। এলাইয়া, আমার কাছে ওহি আসে। কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ এবং যারা দর্শক তারা কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? এখানে দেখেন পরিষ্কার কথা, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না, আমি বলি না যে আমি ফেরেশতা। এই স্পষ্ট কথা বলার পরেও রাসূল গায়েব জানে, অলিউল্লাহরা গায়েব জানে, এই ফিতনা নিয়ে যে সমাজে এত নামাজি লোকগুলো এইসব কাজ করে, এটা তো মুশরিক। এবং কোরআনে বলাই আছে, আমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান আনে না, বরং সাথে সাথে তারা মুশরিক। সূরা ইউসুফের সম্ভবত 106 নম্বর আয়াত। তাহলে এই যে পরিষ্কার কথা, এখানে তো কোনো অস্পষ্ট কিছু নাই। রাসূল বলছেন কুল, আল্লাহ বলেন শিখিয়ে দিতে চালো, আপনি বলেন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল, আমি বলি না তোমাদের উদ্দেশ্যে যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। ওয়ালা আলামুল গাইবা, এবং আমি বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম, এবং আমি বলি না তোমাদেরকে ইন্নী মালাক, যে আমি ফেরেশতা। তাহলে আমি কি করি? এ নাত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুকরণ করি না আর কিছু রুহা ব্যতীত, যে আমার কাছে ওহি আসে। কুল, আপনি বলেন হাল ইয়াস্তাবিল আমাল বাসীর, সমান কি অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? এ পর্যন্ত।